Hello viewers, welcome to my channel UB Story and Poetry and welcome to my program গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আমরা শুনছি প্রখ্যাত ছোট গল্পকার জগদীশ গুপ্ত মহাশয়ের লেখা ছোট গল্প পয়োমুখম। আজ তৃতীয় পর্ব। কৃষ্ণকান্ত নিজে দাঁড়াইয়া থাকিয়া ভূতনাথকে দিয়া ঔষধ প্রস্তুত করান। তৈল, ঘৃত, রসায়ন, অরিষ্ট আসব বিবিধ রোগাধিকারের শাস্ত্রোক্ত বিবিধ ঔষধ। কৃষ্ণকান্ত কাছে কিনারায় যখন রোগী দেখিতে যান তখন ভূতনাথকে সঙ্গে লইয়া যান। পথে আসিতে আসিতে বুঝাইয়া দেন রোগ লক্ষণ, কোন রসাধিক্যে কোন রোগের প্রকোপ, হেতু, কিভাবে তার বিস্তৃতি ও নিবৃত্তি, পিত্ত শ্লেষ্মা বায়ুর কোনটা কুপিত হইয়া এই রোগীর রোগ কিভাবে জটিল করিয়া তুলিয়াছে, এমনি সব ভূয় দর্শনের কথা। ভূতনাথ গাছ গাছরা ফল মূল কিছু কিছু চিনিয়াছে, তাহাদের গুণাবলী ও প্রয়োগ বৈচিত্র্যের সঙ্গেও কিছু কিছু পরিচয় ঘটিয়াছে। মণি ছোট্ট, স্বামীর সঙ্গে তার ভাব হইয়াছে। ভূতনাথ মণিকে রাগায়, কাঁদায়, আবার খিলখিল করিয়া হাসায়ও। মাঝে মাঝে মণি যখন বাপের বাড়ির কথা ভাবিয়া মুখ ভার করিয়া থাকে তখন কাছে ডাকিয়া সদুপদেশও দেয়, আড়ালে ডাকিয়া বলে, এইটাই তোমার নিজের বাড়ি। কিন্তু অবুঝ মণি হঠাৎ অতটা উদার হইয়া উঠিতে পারে না, বলে, ধ্যাৎ, এ তো তোমাদের বাড়ি, আমাদের বাড়ির কথা কহিতেছি। ভূতনাথ বলে, তা বটে, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে সে বাড়ি তোমার দাদা বৌদির, এই বাড়ি তোমার নিজের। তারপর তোমার ছেলে পিলে হলে। মণি এবার লজ্জা পাইয়া হাসে, বলে, ধ্যাৎ, মণির দুইবারকার দুই ভৎসনায় কত তফাৎ ভূতনাথ তা বোঝে। খুশি হইয়া উঠিয়া যায়। ভূতনাথের ছোট ভাই দেবনাথ ঘরে ঢুকিয়া বলে, তুমি বৌদি না ছাই, বলিয়া বুড়ো আঙুল দেখায়। মণি কোনো কথা কহে না। দেবনাথ বলে, বললুম দুটো আম ছাড়াও নুন লঙ্কা মেখে খাই, তখন কথাই কওয়া হলো না। এখন দাদার সঙ্গে দেখো কত সোহাগের হাসি হচ্ছে, এই বয়সেই শিখেছ ঢের। মণির কিন্তু মনেও আসে না যে এই বয়সে দেবনাথও শিখিয়াছে ঢের। বেশ বেশ, চলো দিচ্ছি গে, বলিয়া মণি লাফাইয়া ওঠে। মণির জ্বর হইল। উজ্জ্বল মণি ম্লান হইয়া গেল। কৃষ্ণকান্ত নারী দেখিয়া বড়ি দিলেন, তাহাতে জ্বর ছাড়িল বটে, কিন্তু প্রাণ রক্ষা হইল না। শেষ রাত্রি হইতে হঠাৎ ভেদ আরম্ভ হইল। বেলা 2টার সময় মণির নারী হারিয়া গেল। সিঁথি ভরা সিঁদুর লইয়া, লাল পেরে শাড়ি পরিয়া, আলতায় পা রঞ্জিত করিয়া, খেলার পুতুল এক রত্তি মণি কাঠের আগুনে পুড়িয়া ছাই হইয়া গেল। মাতঙ্গিনী চোখের জল মুছিয়া স্বামীর সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, হ্যাঁ গা, এক ফোঁটা ওষুধও তো দিলে না। কৃষ্ণকান্ত বড় বিজ্ঞ, তাই গৃহিণীর দিকে চাহিয়া ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, দিলেও ফল হতো না, বুঝেই দিইনি। যম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনি। আয়ুর্বেদের এই চরম দিব্যদৃষ্টির বিষয় মাতঙ্গিনী কৃষ্ণকান্তের এতদিনে স্ত্রী হইয়াও বিন্দু বিসর্গও জানিতেন না। চোখে আঁচল দিয়া তিনি প্রস্থান করিলেন। মণির স্মৃতি মুছিবার নয়, এখনো যেন সে মাটিতে আঁচল লুটাইয়া উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে। মা মা বলিয়া আপন পেটের মেয়েটির মতো অনুক্ষণ সে পায়ে পায়ে ঘুরিত। বকুনি খাইয়া এই ম্লান, এই উজ্জ্বল, পরক্ষণেই সে মা বলিয়া ঘেঁষিয়া আসিত। মাতঙ্গিনীর বুক ফাট ফাট করে। ভূতনাথও কাঁদিল বিস্তর। কলাপ কিছুদিন রোগীর প্রলাপের মতো অসহ্য হইয়া রহিল। সংসারে শোক তাপ আছেই, আবার ভগবদেচ্ছায় মানুষ শোক তাপ ভুলিতেও পারে। দিন দিন দূরত্ব বাড়িতে বাড়িতে মণির শোক কৃষ্ণকান্তের ভগবদেচ্ছায় গৃহ হইতে সম্পূর্ণ বিতাড়িত হইল। ভূতনাথ পুনরায় কলাপে মন দিল। কৃষ্ণকান্ত ভূতনাথের পুনরায় বিবাহ দিলেন। বলিলেন, দোষ কোথায়? স্বয়ং শিব 2বার বিবাহ করিয়াছিলেন।